1971 খ্রিস্টাব্দে স্বামী চেতনানন্দজি যখন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য, খ্যাতনামা লেখক ও বক্তা এবং নিউ ইয়র্কের রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টারের অধ্যক্ষ প্রবীণ সন্ন্যাসী স্বামী নিখিলানন্দজির সঙ্গে দেখা করতে যান, তখন কথা প্রসঙ্গে নিখিলানন্দজি তাকে বলেন, দেখো, আমার একটা বাসনা আছে। আমি বেলুড় মঠে গিয়ে ঠাকুরের মন্দিরের সামনে ধুলায় গড়াগড়ি দিয়ে ঠাকুরকে প্রণাম করব। আমার এ বাসনা মনে হয় পূরণ হবে না। আমি এখন বৃদ্ধ, তাছাড়া অন্যেরা, এখানকার ভক্তরা আমাকে যেতে দেবে না। এ হেন পুণ্যতীর্থ বেলুড় মঠকে আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই মর্ত্যভূমির রামকৃষ্ণলোক বলে গ্রহণ করতে পারি। সূক্ষ্মলোকে অবস্থিত অদৃষ্ট রামকৃষ্ণলোক এর সুস্পষ্ট আভাস এই বেলুড় মঠের মাধ্যমে পাওয়া যেতে পারে। উপরন্তু দেহত্যাগের পর রামকৃষ্ণ লোকে বাস করার যে দিব্য আনন্দ বেলুড় মঠের আধ্যাত্মিক রূপের সঙ্গে একাত্ম হলে সেই আনন্দের কিছুটা অন্তত জীবদ্দশাতে অনুভূতি হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। দেহান্তে তো বটেই, শ্রীরামকৃষ্ণের ভক্তরা কি জীবৎকালেই রামকৃষ্ণ লোকে বাস করছেন না? শ্রীরামকৃষ্ণ যেমন মন্তব্য করেছিলেন, আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। রামকৃষ্ণ চেতনার চরমে উপনীত হয়ে যখন আমরাও অনুভব করব অন্তরে তিনি, বাইরেও তিনি, তখন এই মর্ত্যলোকই কি রামকৃষ্ণ লোকে রূপান্তরিত হয়ে যাবে না? স্বামী বিজ্ঞানানন্দজি বলেছিলেন, ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো। মন যখন সদা সর্বদা ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো। সেই অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের শুধু দর্শন কেন, তার কৃপায় তার বাল্যকালের সঙ্গীদের সঙ্গে, অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে তার দিব্যলীলা দর্শন করার সৌভাগ্য হতে পারে। যে দিব্যলীলা এখনো অনুষ্ঠিত হচ্ছে কামারপুকুরের মানিক রাজার আম্রকাননে, দক্ষিণেশ্বরের দেবালয়ে, পানিহাটির উৎসব ক্ষেত্রে, কাশীপুরের উদ্যানবাটিতে, বেলুড় মঠের পুণ্যভূমিতে, এই দিব্যলীলা ভক্তরা প্রথমে কল্পনা তথা ভাবনেত্রে দেখেন। তারপর নিবিড় সাধনায় সেই ভাব যখন ঘনীভূত হয়, তখন ঠাকুরের সেই লীলারূপ পরিগ্রহ করে তাদের নয়ন গোচর হয়। নদিয়ার গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে যেমন বলা হয়, অদ্যাপিহ সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ঠাকুর বলতেন, যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। অহর্নিশ ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। রামকৃষ্ণ সাধনায় আমরা তখনই সিদ্ধ হব, রামকৃষ্ণ চেতনায় আমরা তখনই প্রতিষ্ঠিত হব, যখন আমরা রামকৃষ্ণ চেতনার রঙে নিজেদের সম্পূর্ণ রাঙিয়ে নেব, তার সত্তায় সত্তাবান হব, ক্ষণকালের জন্য তাকে বিস্মৃত হব না। উপলব্ধি করব তিনিই আমাদের দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত। তিনিই সচ্চিদানন্দ ব্রহ্ম, আবার জগৎ নিয়ন্তা। ঈশ্বর যিনি
আমাদের প্রতি কৃপাবশত এ যুগে অবতার রূপে অবতীর্ণ। উপরন্তু যখন স্বতঃস্ফূর্তভাবে অনুভব করব শ্রীরামকৃষ্ণ আমাদের অন্তরে ও বাইরে, ইহকালেও তিনি, পরকালেও তিনি, তার থেকেই আমাদের উদ্ভব, তাতেই স্থিতি, এবং তিনিই আমাদের গতি, তিনিই জীব ও জগৎ হয়ে লীলা করছেন। আবার এসবের পারেও তিনিই আমাদের চিরসখা, চিরবন্ধু, চির আশ্রয়। সাধ্যমতো রামকৃষ্ণ চেতনা সাধন করলেও শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা যেন হয়, প্রভু শেষ সময়ে যখন এই রূপ রস গন্ধের মায়ার জগৎ ছায়ার মতো বিলীন হয়ে যাবে, দু চোখে যখন নিবিড় আধার ঘনিয়ে আসবে, সেই ঘনান্ধকারে একক যাত্রায় সময় তুমি কৃপা করে এসে আমাদের হাত ধরে আলো দেখিয়ে তোমার জ্যোতির্ময়, চির আনন্দময়, চির মঙ্গলময় লোকে নিয়ে যেও।